আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেই ঘটনার 1.5 দিন পর ঘটনাস্থলে পৌঁছলেন দমকল মন্ত্রী সুজিত বসু। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আজ অর্থাৎ মঙ্গলবার বেলা 11টা নাগাদ নাজিরাবাদের অগ্নিকাণ্ড যেখানে হয়েছিল সেই অগ্নিকাণ্ড স্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু। ভস্মীভূত এলাকা ঘুরে দেখেন তিনি। দমকল আধিকারিকরা তাকে গোটা বিষয়টা কিন্তু তাকে জানান এবং সর্বস্ব হারানো যেসব মানুষজন তাদের সঙ্গে তিনি কথা বলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলেন শোনাবো। মোমো তৈরি কারখানা একটা ছিল আর একটা পাশে রেকর্ডের মোবাইলটা একটু নামাও। সেখানে আগুন লাগার খবর পাই আমরা রাত 3টে নাগাদ। খবর পাওয়ার পরে আমাদের যারা পর্যায়ক্রমে 12টা পাঠানোর পর আমরা কন্ট্রোল করি এবং আগুন এখনো আমরা গাড়ি রেখে দিয়েছি। তার কারণ প্রচুর জায়গা পকেট ফায়ার ছিল আর এই জায়গাটা একটা যৌতুকগৃহের মতো। আমরা যা দেখলাম যে এখানে যেমন একটা মোমো ফ্যাক্টরি ছিল তেমনি তার পাশে একটা রেকর্ডের গোডাউন ছিল। প্রচুর দাহ্য পদার্থ তার মধ্যে ছিল। ইতিমধ্যে আগুন কন্ট্রোল হয়েছে আর গাড়িও আমরা রেখে দিয়েছি এখানে। ফায়ার ফাইটাররা তারা ফাইটিং করেছে। তারা রাত 3টে থেকে কন্ট্রোল দিয়ে যখন আমার কাছে প্রথম খবরটা পাই আমি, তারপর থেকে পর্যায়ক্রমে গাড়ি এখানে এসছে এবং ফায়ারের সিনিয়র অফিসারে এখানে কালকে ছিল। কালকের দিন প্রজাতন্ত্র দিবস ছিল, অনেকে অনেক জায়গায় ব্যস্ত ছিল। তা সত্ত্বেও আমরা এখানে গুরুত্ব দিয়ে এই কাজটা আমাদের লোকেরা করেছে এবং এখনো পর্যন্ত কাল সারা রাত লোক ছিল আর সকাল থেকে আবার কাজ শুরু করেছে। এখানে যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার কেটে কেটে অনেক জায়গায় ঢুকতে হয়েছে। আর এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো যে বিজেপির বিধায়ক অশোক দিন্দা তিনি পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। তিনি অগ্নিকাণ্ডের জন্য কিন্তু রাজ্য সরকারকেই দায়ী করেছেন। আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনা, ভয়াবহ অগ্নিকাণ্ড স্থলে পৌঁছে গিয়েছেন বিজেপির বিধায়ক অশোক দিন্দা। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা তিনি পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। কি অভিযোগ করছেন তিনি শুনুন। কোন সিস্টেমাইজ করলে কোনো অসুবিধা নেই। এরা তো যে পারমিশনটা পাচ্ছে, এখানে জল নেই। এই যে এত বড় ফ্যাক্টরি, এখানে জল কোথায়? দমকল কিভাবে ঢুকবে? রাস্তাঘাট দেখেছেন? হেঁটে আসা যাবে না তো দমকল গাড়ি কিভাবে আসবে? তো এইসব জায়গাতে কি করে ফ্যাক্টরি হতে পারে? এটা হচ্ছে তোমার জলাশয় ছিল, এখানে মাছের চাষ হতো, মাছের ভেড়ি হতো। এখানে মাটি ভরিয়ে টিএমসি কে পয়সা দিয়ে, সরকারকে টাকা দিয়ে, পুলিশকে পয়সা দিয়ে পারমিশন করিয়ে এরা এখানে কারখানা করেছে। এখানে একটা ফায়ার অ্যালার্ম পর্যন্ত নেই যে আগুন ধরলে যেসব এখানে কাজ হতো, যেসব জিনিস সাদা কাগজ, ফুলের কাজ, সাদা ফুলের কাজ হতো, থার্মোকল ছিল, সেখানে প্লাইউড ছিল, সেখানে ওই কাপড় ছিল, সেখানে ওই মশারি যে জালগুলো হয় যেগুলো ফ্লাওয়ারে বাঁধা হয় ডিজাইনে করার জন্য, সেই সব ছিল। একদম ওখানে মানে বারুদের থেকেও বেশি ভয়ানক। জ্বলতে শুরু করলে দাউ 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 করে নিমেষের মধ্যে জ্বলে ছাই হয়ে যাবে। তো সেই জিনিসগুলো এখানে কিভাবে পারমিশন দেয়? আমি এইটা রাজ্য সরকারকে প্রশ্ন রাখছি আপনাদের মাধ্যম দিয়ে। ডিজি এসছে, এসে কি করবে? ডিজি আগে এগুলো লুক আপ করা ছিল, এখন যত ফ্যাক্টরি আছে সেগুলোকে ইমিডিয়েটলি ব্যান্ড করে দেওয়া উচিত। পারবে সরকার? করবে না, কারণ তাদের নেতারা অলরেডি টাকা নিয়ে বসে আছে।